বাঁশ দিচ্ছেন, যাদেরকে গালি দিচ্ছেন, যাদেরকে আঙ্গুল বাঁকা করে বিভিন্ন জায়গাতে তার আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছেন, তারপরে তিনি যাদেরকে তুচ্ছ করছেন, তাচ্ছিল্য করছেন, 14 গোষ্ঠী উদ্ধার করছেন, বাপ মা তুলে গালাগালি করছেন, এরপরে কাউকে রাজা বানাচ্ছেন, কাউকে প্রজা বানাচ্ছেন। মানে তিনি পুরো তার যে ভিডিও যে কন্টেন্টগুলো আছে সেই টোটাল ভিডিও কন্টেন্টে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে হি ইজ দ্য কিং এবং হি ইজ দ্য কিং মেকার। তিনি নিজে রাজা এবং তিনি যাকে ইচ্ছা থেকে রাজা বানাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আবার অনেককে প্রজাও বানিয়ে ফেলছেন। এর ফলে কি হচ্ছে, তার যারা প্রতিপক্ষ, তারা প্রতিপক্ষ হলো যে মরে যাক, ওর গায়ে কিড়ে পড়ুক, ওকে দাফন করা হোক, ওকে জ্বালিয়ে পুড়িয়ে চিতায় ভস্য বানিয়ে তারপরে নদী, সাগর, পাহাড় পর্বতে ওর সেই ছাইগুলো উড়িয়ে দেওয়া হোক। এই ধরনের একটা বিক্ষুব্ধ মনোভাব তার প্রতিপক্ষের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। অথবা কেউ হয়তো মনে করবে যে ইস, যদি একবার পেতাম, ওরা যদি ধরে আনা যেত, ওকে ঢুকিয়ে হাজতের মধ্যে ঢুকিয়ে একটা বাঁশ ডলা দিতাম, হাউমা করে ও কাঁদত, সেই দৃশ্য দেখতাম। এরপরে ওকে কুচি কুচি করে ওর বিভিন্ন জায়গাতে সুই ঢুকিয়ে দিয়ে তার মধ্যে আবার সেই মরিচের ইঞ্জেকশন, কাঁচা মরিচের, বোম্বাই মরিচের ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়ার পরে যে চিৎকার করতো, সেই চিৎকার করলে ও যে আমাকে গালাগালি করছে বা আমাদেরকে গালাগালি করেছে এইটির ব্যাপারে একটু তৃপ্তি পেতাম। এই ধরনের একটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু সে চলে গেছে। তো কাজেই সে যদি বিজয়ী হয়, বিজয়ী হওয়ার যেমন শুভ ফলাফল অনেক ঊর্ধ্বে, আর যদি তার যারা প্রতিপক্ষ রয়েছে তারা যদি তাকে ধরতে পারে, তারা যদি তাকে আনতে পারে, তারা যদি তাকে ব্যবস্থা নিতে পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে।